আপনারা আমার নবী, আপনারা আমার জানের জান, পরাণের পরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাদান, একদিন মা আয়েশার ঘরে ঘুমাইতে গেছে। মা আয়েশা নবীকে পাইয়া খুশিতে আত্মহারা হইয়া গেছে। আয়েশা ডাক দিয়ে কই, নবী গো আসেন না, আসেন, আপনি নবীজি আমার উরাতের উপর ঘুমান। আল্লাহর নবী মা আয়েশার উরাতের উপর যখন ঘুমাইছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাতের 10টি আঙ্গুল আল্লাহর নবীর খেদমতে লাগায় দিয়েছে। ও বাদান, এমন তো পর্যায়ে আল্লাহর নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, তুমি যদি অনুমতি দাও তাইলে আজকের রাতটা আমি নামাজের মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিই। আয়েশা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি একাই আমার আল্লাহরে ভালোবাসেন? আমি কি আমার আল্লাহরে ভালোবাসি না? স্বামী গো, আপনি কি একাই জান্নাতে যাবেন? আমারে কি জান্নাতে নিবেন না? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীজি নামাজে দাঁড়াইবে, মা আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একাই জান্নাতে যাবেন? আমারে কি জান্নাতে নিবেন না? সুবহানাল্লাহ বলবে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, মায়ের নবী ডাক দিয়ে কই, আয়েশা রে, আসো আসো, আমরা স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায় যায়। ও বাদান, এইবার স্বামী আর স্ত্রী দুজন আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায় গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি যখন গভীর হইয়া গেছে, মা আয়েশার চোখে ঘুম আসার সঙ্গে সঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় গেছে। কিন্তু আল্লাহর নবী কিতাব প্রমাণ করে আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে আর ডুকরে ডুকরে কান্দে। ও বাদান, আগের যুগে মদিনার ভিতরে তাহাজ্জুদের নামাজের আযান হইতো। নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আযান দিয়া নবীর কামরায় যাইত, এরপরে নবী মসজিদের ভিতরে নামাজে আইতো। কিন্তু বন্ধুরে, ওই দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যাইয়া দেখে আমার নবীজি যাই নামাজের মুসল্লায় বসিয়া আমার নবীজি ইতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। বেলাল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করেন কেন নবী গো, বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার কাঁদি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। বেলাল ডাক দিয়ে কই, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন আমার আল্লাহ আপনার সামনের গুনাহ মাফ করছে, আল্লাহ আপনার পিছনের গুনাহ মাফ করছে, এরপরও কেন আপনি জাহান্নামের ভয়ে কান্দেন গো নবীজি, বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, বেলাল রে, আমি নবী আমার জন্য কান্দি না, আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। এরা বেলাল, আমি নবী কাঁদতেছি, আমার এতিম উম্মত যদি গুনাহ করিয়া জাহান্নামে যায়, এই এতিম উম্মত গুলো ওই জাহান্নামীরা যাবে না। এরে মুসলমান, তুমি আমি জাহান্নামে যাব এইটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। এরে উম্মত জাহান্নামে যাবে আমার নবী সহ্য করতে পারে না। আমার নবীজি উম্মতের ভয়ে ডুকরে ডুকরে কান্দে। কিন্তু তুমি আমি উম্মত হইয়া তুমি আমি আল্লাহর কোরআন পড়ি না, তুমি আমি মসজিদে যাই না, তুমি আমি হালাল কুরবানি হালাল রুজি রোজগার করি না, তুমি আমি যাকাত আদায় করি না, তুমি আমি জবানের হেফাজত করি না, তুমি আমি চোখের হেফাজত করি না। আমার নবী বললেন, বেলাল রে, দুনিয়ার আগুন তো হাতে লাগা মাত্রই হাতের আঙ্গুল পুড়িয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন হাতে
হাতে লাগা মাত্র হাতের আঙ্গুল পর্যন্ত পুড়িয়ে যায়। হেরে বেলাল, আমি নবী বইলা গেলাম এই উম্মত যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, গুনাহ 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 গুনাহ, স্বামী গুনাহ করে, স্ত্রী গুনাহ করে, সন্তান গুনাহ করে, ভাই গুনাহ করে, বোন গুনাহ করে, নিজ ইচ্ছায় গুনাহ করতেছি। কিন্তু এই গুনাহ তো এমন একটা বদ আমল, এই গুনাহ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। একমাত্র আল্লাহর কোরআন তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জায়গার ভিতরে অনেক লোক আছে, নিজ ইচ্ছায় গুনাহ করতেছি, বাদান নিজ ইচ্ছায় নামাজ ছাড়তেছি, নিজ ইচ্ছায় কোরআন পড়ি না, আল্লাহর নামের জিকির করি না। কিন্তু বাদান একটা কথা মনে করে রাখবেন, এই দুনিয়াতে আপনিও চিরদিন থাকবো না, আমিও, কথা বলেন, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই দুনিয়া ছেড়ে যেতে হবে, কিন্তু গুনাহ ছাড়া যেতে হবে। গুনাহ ছাড়তে পারলে আল্লাহর কোরআন তোমার আমার জন্য নাজাতের সুপারিশকার হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন দেখেন, এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে রহমত। বাস্তব একটা কথা আমি আপনাদেরকে বলি। নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আসরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে বাজারের দিকে যাইতেছে। কোথায়? একটু আওয়াজ করে বলবেন কোথায়? বাজারে। বাজারে যখন যাইতেছিল, হঠাৎ করে 12 থেকে 13 বছরের একটা যুবক সন্তান হযরত আবু বকরের পাছাপটি মেরে ডাক দেখে, হুজুর, আপনার সঙ্গে আমাকে আপনার সঙ্গে আমার বাড়িতে যাইতে হবে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আমি তো তোমার চিনি না, কিন্তু তোমার বাড়িতে যাব, কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর, আমার মা বলেছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো আলেম মানুষ যদি কারো বাড়িতে যায়, আল্লাহ তাআলা ওই জান্নাতি ব্যক্তির ওসিলায়, মুসাফিরের ওসিলায়, আলেমের ওসিলায়, হাফেজের ওসিলায় ওই বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আমার আল্লাহ সুস্থতা দান করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার মেয়েরা, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আমার মন সাক্ষী দিতেছে তোমার মা নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা, নিক্কার, দিনদার, পরহেজগার মহিলা। জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত আবু বকর, ছোট্ট বাচ্চা সামনে যায়, আবু বকর পিছনে, আবু বকরের পিছনে আরো কিছু সাহাবী। বাড়ি যখন পাবে বাপ, হঠাৎ কইরা ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা মহিলা বাচ্চার কান্নার আওয়াজ বেশি আসতেছে। ডাক দিয়ে কই, মা গো, ও মা, আজ থেকে কারে আমি আব্বা কয়ে ডাকমু? কে আমারে আদর করবে? কে আমারে মোহাব্বত করবে? আমার বেইরা এই ছোট্ট বাচ্চার কান্নাটা শোনার সঙ্গে সঙ্গে এই যে যুবক সন্তান, 12 অথবা 13 বছরের একটা যুবক সন্তান, এই যুবক সন্তান মরুভূমির বালিতে গড়ায়া গড়ায়া কান্না করতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তুমি কাঁদতেছো, তোমার কান্নার কারণ কি? ডাক দিয়ে কই, হুজুর, আপনি কি শোনেন নাই? আমার বোন আব্বা আব্বা কইরা কাঁদতেছে। আমার মনে হয় এই দুনিয়াতে আমার বাবা নাই, আজ থেকে কে আমাদেরকে মোহাব্বত করবে, ভালোবাসবে? হুজুর, আমি তো এতিম। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক, তিনি। জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবা, তুমি তোমার মাকে যে বলো তোমার বাবার লাশটা একটু বাহির করে দিক। আমরা নবীর সাহাবীরা তোমার বাবার লাশটা একটু গোসল দিব, কাফনের কাফন পরাবো, একটু জানাজা করব, আমি আবু বকর নিজ হাতে কবরে নামাবো। আমার বেইরা এই কথা বলার সঙ্গে সঙ্গে লাশটা বাহির করে দিছে। সাহাবীরা ধৌত করছে, কাফনের কাফনও পরাইছে। হযরত আবু বকরের ইমামতিতে জানাজার নামাজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হইল, হযরত আবু বকর তিনবার জানাজার নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে। কয়বার? জোরে বলেন কয়বার? 3 বার। পিছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর, আপনি যে তিনবার জানাজার নামাজের নিয়ত ছাড়লেন, কারণ কি? ডাক দিয়ে কই, বাবা গো, আমি যখন প্রথমবার আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তি ঠিক কাফনের তলে ঠিক পায়ের ওই জায়গার মধ্যে কি যেন নাড়াচাড়া দিতেছে। আমি এই ভয়ে কান্নাকাটি করতেছি। আমি
এই জন্য নামাজের নিয়ত ছাড়ছি। দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার কয়ে যখন নিয়ত করছি, আমি নজর করে দেখি মৃত ব্যক্তি ঠিক এই মানজা, এই কোমরের এই জায়গার ভিতরে কি যেন লড়তাছে। তৃতীয়বার আমি যখন আল্লাহু আকবার কইছি, আমি নজর করে দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার মধ্যে কি যেন কাপড়ের মধ্যে নড়াচড়া করতেছে। আমি এই ভয়ে নামাজ ছেড়ে দিছি। সাহাবীরা ডাক দেখে, হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই লাশের কাফনের কাপড়টা খুলে একটু চেক করবো এই লাশের কাপড়ের মধ্যে কি আছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, সাহাবীরা রে যাও, আমি আবু বকর তোমাদেরকে অনুমতি দিলাম, একটু আওয়াজ করে বলবেন তো আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, সাহাবী আবু বকর হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী মিলিয়া সঙ্গে সঙ্গে যখন কাফনের কাপড়টা যখন একটু টান দিয়েছে, ওই কাফনের কাপড়ের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ আমার আল্লাহর নামের জিকির করতে করতে ওই মৃত ব্যক্তির খাটিয়ার উপরে দাঁড়ায় গেছে। জয়পুরহাটের বাবাজিরা রে, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান মারা গেছে, সন্তানের খাটের উপরে সাপ এইরকম করিয়া দাঁড়ায় আছে। কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে না, অথবা কোনো সন্তানের মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই মা বাবার খাটের উপরে এমন কইরা সাপ দাঁড়ায় আছে, কোনো সন্তানও সহ্য করতে পারে না। এই চিত্রখানা দেখিয়া সাহাবীরাও কান্দিয়ে, ওই মৃত ব্যক্তির দুইটা সন্তান, একটা ছেলে সন্তান একটা কন্যা সন্তানও কান্দে, হযরত আবু বকরও কান্দে। এক পর্যায়ে হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা করিয়া সাপের কাছে যাইয়া ডাক দিয়ে কই, সাপরে এরে আল্লাহর সৃষ্টি মাখলুক, তুমি একটু আল্লাহর নামের জিকির বন্ধ করো, এবার তোমার পরিচয় আমাকে দাও। সাপ ডাক দিয়ে কই, আবু বকর আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি, আপনি নবীজির জলিলুল কদর সাহাবী, আপনার নাম বইতেছে হযরত আবু বকর। আরে আবু বকর, আমাদেরকে আমার আল্লাহ পাঠাইছে, শুধু আমার আল্লাহ আমার একা পাঠাই নাই, এই ব্যক্তির জন্য আরো 69টি সাপ এই ব্যক্তির কবরের মধ্যে অপেক্ষা করতেছে। আরে মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সন্তানকে ডাক দিয়ে কই, বাবা গো তোমার মা কি জিন্দা আছে? ডাক দিয়ে কই, হুজুর জি 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 আমার মা জিন্দা আছে। ডাক দিয়ে কই, বাবা গো আমি তোমার মায়ের সঙ্গে একটু কথা বলবো। ও বাদার, এবারে মৃত সাহাবীর স্ত্রীর সঙ্গে পর্দার ভিতর থেকে হযরত আবু বকর কথা বলবে। আবু বকর ডাক দিয়ে কই, মা গো স্ত্রীর স্বামীর সবচাইতে গোপন থাকে স্ত্রীর কাছে, সবচাইতে গোপন খবর থাকে স্ত্রীর কাছে। ওগো মা বলো বলো, তোমার কাছে এমন কোন আচরণ করছে কিনা তোমার স্বামী যার দ্বারা তুমি কষ্ট পাইছো, আর তোমার স্বামী এমন কোন গুনাহ করছে যেই গুনার খবর তোমার কাছে আছে? মহিলা ডাক দিয়ে কই, হুজুর গো আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি, আল্লাহর কসম করে বলি আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো তোমার শ্বশুর শাশুড়ি কি জিন্দা আছে? ও বাবা ডাক দিয়ে কই, জি আমার শ্বশুর শাশুড়ি জিন্দা আছে। এরে বন্ধু, এইবারে পাশের ঘরে যাইয়া দেখে বৃদ্ধ মা আর বাবা সন্তানের বেদনায় ডুকরে ডুকরে কান্দে। আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমরা কেন কাঁদো গো বাবা, বলো না। মা ডাক দিয়ে কই, আবু বকর এই দুনিয়ার জমিনে সন্তান ল্যাংরা হোক, খোলা হোক, কানা হোক, সন্তান চোর হোক, ডাকাত হোক, সন্তান লুচ্চা হোক, বদমাইশ হোক, এরে আবু বকর
এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা পড়ে না। সন্তান বিপদে পড়লে মা বাবা চুপ করিয়া থাকতে, রে আবু বকর আমার সন্তান কি এমন গুনাহের কাজ করেছে যার কারণে আমার সন্তানের খাটিয়ার উপরে আল্লাহ সাবধান করায়া রাখছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই মা গো, তোমাদের তো সন্তান তো তোমাদেরই। ডাক দিয়ে কই হ্যাঁ 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 সন্তান আমাদের। ডাক দিয়ে কই মা গো, তোমাদের সন্তান যদি তোমাদের মানে তোমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করে থাকে, তোমাদের যদি কোনো হক নষ্ট কইরা থাকে, তোমরা তোমাদের সন্তানকে মাফ করিয়া দাও। মা আর বাবা ডাক দিয়ে কই আবু বকর আমাদের সন্তান যদি আমাদের সঙ্গে কোনোদিন কোনো খারাপ আচরণ করিয়া থাকে, আমাদের অজান্তে আমাদের যদি কোনো হক নষ্ট কইরা থাকে, আমরা মা আর বাবা আমরা আমাদের সন্তানগুলোকে মাফ করিয়া দিলাম। কিন্তু আবু বকর তোমার কাছে বলতেছি, বলো তো দেখি আবু বকর আমি মা আমি বাবা কি পারি আমার এই সন্তানের আযাব দেখিয়া থাকতে? রে আবু বকর তোমার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? জলদি করে বলো আবু বকর। আবু বকর কোন কথা বলে না। আবু বকর চুপ কইরা বসিয়া আছে। মার বাবা ডাক দিয়ে আবু বকর তুমি যদি বলো এই সন্তানের জন্য আমি মায়ের মানুষের বাড়িতে কাজ করতে হবে, আমি মা বাবার ভিক্ষা করতে হবে, আমি মা বাবার রক্ত দিতে হবে, আমি মা বাবার জীবন দিতে হবে, আমি মা আর বাবা আমরা সব দিতে রাজি, কিন্তু সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে রাজি নাই। আর কলিজার টুকরা যুবক আমি জানি না রে এই ময়দানে কারদানি কলিজার টুকরা মা নাই, কারদানি বাবা নেই। কে গো বন্ধু তুমি এতিম, কার মা জানি কবরে, কার বাবা জানো কবরে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা এই কবরে জাহান্নামের আগুন জ্বলে রে বেটা, বেটা আমি এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কার মা জানি কার বাবা জানি ডাক দিয়ে কই বেটা এই কবরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। কার মা কার বাবা জানি কান্দে বাদাম নে আমার, কার মা জানি কবরে বাপ জানি কবরে। ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কোন কোন আল্লাহর বান্দা দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখান। আল্লাহ তুমি নজর কইরা দেখো পিতা মাতার নিকার সন্তান হাত উঠাইছে রে আল্লাহ, আল্লাহ না ফরমান সন্তানগুলো হাত উঠায় না। ওগো মালিক আল্লাহ তুমি এই নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলে না আমিন, আর একবার বলে না আমিন। আমার ভাইরা আমার বন্ধুগণ মা ডাক দিয়ে কই আবু বকর বলো কি করতে হবে? জীবন দিতে হবে, ভিক্ষা করতে হবে, আমি মার্কি মানুষের বাড়িতে কামলা দিতে হবে, জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, আমি মা সব দিতে রাজি, কিন্তু আমি মা আর বাবা জিন্দা থাকতে সন্তানকে জাহান্নামের আযাবে গ্রেফতার হইতে দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার সমাজে ওই মা ওই বাপরে অনেক যুবক আছে ভাত দেয় না, অনেক যুবক আছে কষ্ট দেয়, কথা কেন কেন? কিন্তু আল্লাহর কোরআন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মহাব্বত করো। পিতামাতা যদি তোমাদের প্রতি খুশি হইয়া যায় আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এরা জয়পুরহাটের যুবক বন্ধু, আজকে তুমি কোন মা বাবারে তুমি ভালোবাসো না? তুমি কোন মা বাবার খেদমত করো না? তুমি কোন মা বাবারে তুমি বিনু করিয়া দাও? তুমি কোন মা বাবারে তুমি মহাব্বত করো না? শোন রে যুবক শোন,
এই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো, ভাই বলো, বোন বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই তোমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। রা বন্ধু, এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, এর মতন সুখী, এর মতন ধনী, এর মতন শিল্পপতি, কোটিপতি আর কেউ নাই। মা যার নাই রে, বাবু যার নাই রে, এর মতন দুঃখী, এর মতন এতিমার কেউ নাই রে বন্ধু। এর যুবক, থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। মা বাবা থাকতে খেদমত করো, চইলা গেলে পাবা না। কেন যুবক তুমি মা বাবারে গালি দাও? কেন যুবক তুমি মা বাবার চেহারার উপরে তুমি চোখ রাঙায়া কথা বলো? এরা মুসলমান, দেখুন মা বাবা যদি কষ্ট পায়, তোমার জন্য আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হইয়া যাবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, মনে আছে কিনা জানি না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মৃত ব্যক্তির মা আর বাবার ডাক দিয়ে কই, বাবা গো, আমরাই আমার সন্তানকে মাফ করিয়া দিলাম। রে বাদার, মা বাবা যতই সন্তানের উপর রাগ করিয়া থাকুক না কেন, একটা সন্তান মার দরজায় যাইয়া, বাবার দরজায় যাইয়া একবার ডাক দিবে, মা কথা কইবে না। দুইবার ডাক দিবে, কথা কইবে না। তিনবার যখন ডাক দিবি, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, বাবা নাই, সন্তানের উপরে রাগ করিয়া কোনদিন থাকতে পারে। এইবার মা ধরনি সন্তানকে মাফ করিয়ে দিছে। এইবার হযরত আবু বকর ওই খাটিয়ার সামনে দাঁড়ায় গেছে, ডাক দিয়ে কই, সরপরে বলো 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 বলো, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে বলো না। হযরত আবু বকর যখন এই কথা কইছে, সাপ ডাক দিয়ে কই, নবীর সাহাবী, তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো। ডাক দিয়ে কই, আমি আল্লাহর সঙ্গে কেমনে কথা বলবো? ডাক দিয়ে কয়, আপনি আসমান থেকে আল্লাহকে ডাক দিয়ে জিজ্ঞান না, আপনি নবীর সাহাবী, নিশ্চয়ই নিশ্চয়ই আসমান থেকে কোনো না কোনো এলান দিয়ে দিবে। এরা বন্ধু, হযরত আবু বকর আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। কুলিদার টুকরা মুরব্বী, গুনাহ যারা নাই সে বাদান আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকবেন না। যদি মনে করেন আপনার গুনাহ আছে, গুনাহ যদি থেকে থাকে, গুনাহ মাফের আশায় একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। হযরত আবু বকর আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ, এই ব্যক্তি কি এমন গুনাহ করেছে, এই জন্য আপনি দুনিয়াতে আযাবের ফেরেশতা হাজির করছেন গো আল্লাহ। আরে বন্ধু, হঠাৎ করিয়া আসমান থেকে কি যেন গাইবি আওয়াজ বেশি আসলো। আসমান থেকে আওয়াজ বেশি আসলো কোরআনুল কারীমের আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হযরত আবু বকর ডাক দিয়ে কই, আমি কিছু বুঝলাম না। আবার আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ, এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করছে বলেন না। আমার আল্লাহ আবার আসমান থেকে কোরআনুল কারীমের আয়াতের আওয়াজ বাসায় দিছে, ওয়া ইযা নুদিয়ানিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। এইবার আবু বকর ডাক দিয়ে কিশোর পরে বুঝতে পেরেছি এই ব্যক্তির জিন্দেগির কোনো না কোনো একদিন আল্লাহর ফরজ ইবাদত নামাজের মধ্যে এই ব্যক্তিটা গাফলতি করেছে, এই জন্য আমার আল্লাহ নারাজ হইয়া গেছে। কিন্তু সমস্যা যেহেতু হয়েছি, সমাধান আছে কিনা বলো না। ডাক দিয়ে কই, নবীর সাহাবী, এই ব্যক্তির যদি কোনো ছেলে থাকে, যদি কোনো মেয়ে থাকে, এই ছেলে আর মেয়ে দুইটা আমল করলে আমার আল্লাহ এই কবরের আযাবগুলোকে মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই। ও বাদান, এই জায়গায় অনেকের বাবা আছে, অনেকের মা আছেন রে বন্ধু, এই দুইটা আমলের কথা শুনিয়ে যা। আমার মালিক আমার আল্লাহ এই দুইটা আমলের ওসিলা আল্লাহ তাআলা পিতা মাতার কবরে আযাব মাফ করে দিবে। আমি জানি না রে, এই জায়গায় কে গো বন্ধু মা হারিয়া বসেছ, কে গো বন্ধু বাবা হারায়া বসেছ, কার জানি মাও নেই, কার জানি বাবা নাই, কে গো বন্ধু তুমি এতিম হইয়া এই জায়গায় বসেছ। ওই মা বাবার জন্য দুইটা আমল হইল। এক নাম্বার আমল, সাপ ডাক দিয়ে কই নবীর সাহাবী, এই ব্যক্তির যদি কোনো ছেলে সন্তান অথবা কন্যা সন্তান জিন্দা থাকে, এরাই আবু বকর এই সন্তান কি, এক নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করতে বলো। এই আল্লাহর কোরআন যেই বান্দা বান্দি তেলাওয়াত করবে, ওই তেলাওয়াতুল কারীমের ওসিলায় আমার মালিক আমার আল্লাহ তার বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে।